এটা হচ্ছে কেএল টাওয়ার। এখানে লাইটগুলা সুন্দর করে এভাবে এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত লাইটিং করে দেওয়া আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আজকে আমি আপনাদেরকে দেখাবো মালয়েশিয়া কুয়ালালামপুর সিটির মধ্যে সুন্দর একটি জায়গা যেখানে লাইটিং করা আছে। আর লাইটিং করার কারণে এই জায়গাটা মানে মূলত কোন জায়গা বা এই যে নদীর মতো এটা দেখতে পাচ্ছেন, এটা কি জিনিস এটা বোঝা যাচ্ছে না এবং না যাওয়ারই কথা। এত সুন্দর করে দেখেন লাইটিং করা। এই যে নীল কালারের যে লাইটগুলো দেখতে পাচ্ছেন এবং লাইটের পাশ দিয়ে মনে হচ্ছে ধোঁয়া বের হচ্ছে, ঠিক আছে। এই ধোঁয়া বের হওয়ার এই দৃশ্যটা দেখতে কিন্তু আমার কাছে বেশি সুন্দর লাগছে। যদিও ধোঁয়া না, এটা পানি বের হচ্ছে বাষ্পীয় আকারে। তো আমি একটু পাশে এসেছিলাম, আসার পরে একটু কাজ ছিল, তো যাওয়ার পথে দেখলাম যে দৃশ্যটা দেখতে অনেক সুন্দর লাগছে। তো মনে করলাম ক্যামেরা বন্দি করি যাতে করে আপনাদেরকে দেখানো যায়। এটা হচ্ছে কুয়ালালামপুর সিটির মধ্যে একটা পানি যাওয়ার ড্রেন, যেটাকে মালয়েশিয়ান ভাষায় বলে লঙ্কান। এটা বড় লঙ্কান আর কি, বড় ড্রেন। বৃষ্টির পানি এবং সিটিতে যেসব পানি ব্যবহার করা হয় সেসব পানি এই ড্রেন দিয়ে নদীর দিকে চলে যায়। এটার অবশ্য অনেক শাখা প্রশাখা আছে। তো এটা হচ্ছে মেইন আর কি বড় ড্রেনটা। এখন নর্মালি বৃষ্টি হলে এখানে যে পানি দেখা যায় সেটা দেখা যাচ্ছে না। এখানে নর্মাল পানিগুলো যাচ্ছে যেগুলো ইউজ করা হয়। তো এই পানিটা যাচ্ছে, এই স্রোত আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটার সৌন্দর্য বৃদ্ধি করার জন্যই ওনারা এই লাইটিংটা করে দিয়েছেন, যাতে রাতে দেখতে সুন্দর লাগে। দিনের বেলা তো সুন্দর পরিষ্কার থাকে, দেখতে সুন্দরই দেখা যায়। আর যখন বৃষ্টি হয় তখন এই পানিটার যে লাইটগুলো দেখতে পাচ্ছেন, লাইটের কাছাকাছি পেয়ে যায়। আর যদি কোনো দিন বৃষ্টির সময় আসি আমি দেখাবো। এখানে লাইটগুলা আপনার সুন্দর করে এভাবে এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত লাইটিং করে দেওয়া আছে। এটা হচ্ছে কেএল টাওয়ার। আর এখানে যে মালয়েশিয়া পতাকাটা দেখা যাচ্ছে কত সুন্দর করে লিখে। ওকে, তো উপর দিয়ে একটা এই যে ব্রিজের মতো চলে গেছে। আমি এইখান দিয়ে যাচ্ছিলাম, তখন মসজিদে যাওয়ার পথে দৃশ্যটা আমার চোখে পড়লো, তো ক্যামেরা বন্দি করলাম আর কি।